হরি বল, হরি বল। সকল ভক্ত বৃন্দের শ্রীপাদ পদ্মে সহস্র কোটি প্রণাম। হরি বল। আশা করি সবাই ভালো আছে, ঠাকুর যেন সবাইকে ভালো রাখে। হরি বল, হরি বল। তো আমরা এর আগে আমি দুটি ভিডিও করেছিলাম, যেটা ফেসবুকের মাধ্যমে ভক্তরা দেখেছেন। শ্রী শ্রী হরি গুরুচাঁদ ভক্ত চরিত পাঠ, হরি ভজন যে ভক্ত ঠাকুরের, সেই হরিভজনের জীবনের যে কাহিনী, তিনি কেমন করে জন্ম নিলেন, তাঁর জন্মটা কতটা কষ্টের। হয়তো আমরা ভাবছি কষ্টের, কিন্তু জন্মের পরে মাকে হারালেন, পরে বাবাকে হারালেন, তারপরে ধীরে ধীরে সেই গ্রামে বড় হওয়া, তারপরে সেই নিজহরা গ্রামে যখন ঠাকুর গেলেন, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর যাবার পরে সেই হরিচাঁদ ঠাকুরের সঙ্গে যখন ভক্তের দেখা হলো, এইভাবে হরিভজন গ্রামের সবার কথা মতন ঠাকুর হরিভজনকে ওড়াকান্দিতে নিয়ে এলেন। এই হরিভজন ঠাকুরের নৌকো বাইতেন। ধীরে ধীরে হরিভজন ঠাকুরের প্রতি এতটা ভক্তি, এতটা বিশ্বাস এসে গেল যে সবার মুখে শোনে যে ঠাকুর অনেক রূপ ধারণ করতে পারেন, অনেক ভক্তরা অনেকভাবে তাকে দেখেছেন। তাই হরিভজনেরও ইচ্ছা হয়েছিল যে আমি যদি ঠাকুরের কাছ থেকে আমি একটু লক্ষ্মীনারায়ণ রূপ দর্শন করতে পারতাম, তাহলে আমার জীবন ধন্য হতো। কি জানি ভক্তের মনে কি আসে, তাই ভক্ত তা প্রকাশ করলো ঠাকুরের কাছে। এমনি করে ঠাকুর বলতে লাগলেন, হরিভজন সময় হলে তুই দেখতে পাবি। একদিন লক্ষ্মী মায়ের কাছে অর্থাৎ শান্তি মায়ের কাছে কথা যখন জানালেন, তখন মাও বললেন যে ঠাকুর ওকে একটু লক্ষ্মীনারায়ণ রূপ দেখিয়ে দাও। বলল, শান্তি সময় হলে অবশ্যই ওর দর্শন হবে। হরি বল। তাই আজ হরিভজনের লক্ষ্মীনারায়ণ রূপ দর্শন ও দিব্য ভাব প্রাপ্তি, হরিভজনের লক্ষ্মীনারায়ণ রূপ দর্শন ও দিব্য ভাব প্রাপ্তি এই শ্রী শ্রী হরিগুরুচাঁদ ভক্ত চরিত থেকে আমরা পাঠ করব। জয় হরি বল, গৌর হরি বল। ভুল ভ্রান্তি হলে ভক্তরা নিজেদের ভাই সন্তান জ্ঞানে ক্ষমা দৃষ্টিতে দেখবে। হরি বল, হরি বল। আর অন্য বাঞ্ছা নাহি মনে, নাহি কোনো কিছু, ভুলাইয়ে দিও না মোরে মায়া মোহ পিছু। এত বলি সেই ভজা ভূমেতে গড়ায়, শান্তি মায়ের অন্তরে দয়ায় উপজয়। প্রভুকে বলেন মাতা কি লীলা তোমার, ভক্তের হেন দুঃখ সহে নাই আমার। পুত্র কন্যা হলে তুমি বুঝিতে পারিতে, সন্তানহীন বলে তুমি কেমনে বুঝিবে। তোমার স্বভাব মোর জানায় আছে ভালো, কোন কালে দ্বন্দ্ব ভিন্ন কিছু না ঘটিল। দ্রৌপদীর বস্ত্র হরণ ডাকে উচ্ছে স্বরে, আমি বলি ঘন ঘন আসন কেন নড়ে। তুমি বলো নয় নয় ডাক আধা আধা, উহাতে কিছুই নয় হয় গো সমাদা। নারীর সম্ভ্রম নিয়ে হয় সিনিমিনি,
কান্নার ধারা বয় যেন মন্দাকিনী। তারপরে আমি যবে করি তিরস্কার, জগত হইতে গেল নারীর বিচার। নারী নহে পুরুষের খেলার পুতুল, ইহা যারা ভাবে তারা পশু সমতুল। এখন কুচ্ছিদি বাক্য যবে করি দান, তখন তোমার প্রাণে লাগে অপমান। দয়া বস্ত্রে ভক্ত দেহে দিলায়া বারণ, এই রূপ কতই আছে পূর্ব নিদর্শন। কতবা বলিব তোমা ওহে গুণমণি, আর কেহ নয় ভবে তোমার মতনি। সর্বহারা যেই জন ডাকা তাকেও কাদাও, ধন্য হরি ইচ্ছা মতে নাচাও খেলাও। হ্যাঁ হন বচনে তবে শ্রীহরি ঠাকুর, বলে শান্তি কহিলে তো মধুর মধুর। দয়া নাই মায়া নাই পুত্র কন্যাহীন, ভক্তের কান্নায় মন নাহি হয় লীন। নারীদের প্রতি কভু সুবিচার নাই, নারী প্রতি ঘৃণা করে পুরুষ সবাই। কে পুরুষকে রমণী বলিতে কি পারো, সংসারে মজিয়া কত ভাব ধরে গাঢ়। সৃষ্টির প্রসার কল্পে নারী ও পুরুষ, নারী হতে ক্ষুদ্র যিনি নাহি রাখে হুঁশ। কামনা বাসনা যার অন্তরে বিরাজে, নারী পুরুষ কোনটা নাহি লাগে, কোনটা নাহি লাগে কাজে। ভাবের আবাসে ভক্ত ক্রমে শান্ত হয়, শান্ত ভাব হলে পরে অবলা বর্তায়। অবলা বলিতে শুদ্ধ নারীর লক্ষণ, স্বামীর চরণে থাকে সদা তার মন। স্বামী অধিগত হয় স্বামী সর্বসার, স্বামী ভিন্ন ভব মাঝে নাহি কিছু তার। যেই রূপে স্বামী তারে সাজাইতে চায়, সেই রূপে সেজে ধনী পতিরে দেখায়। পতির সুহাগে সতী আপনি বিভোর, শান্তি লোভে পতি যাতে প্রিয় মনাচর, প্রিয়া মনাচর। সেই মতো পুরুষের যদি হয় ভাব, তখনও জন্মিবে তার অবলা স্বভাব। গুরুপতির বামে বসে সতী হারাদন, এ দেহে দক্ষিণা রূপ করে সমর্পণ। পরপুরুষের দিকে ফিরে নাহি চায়, রিপু ইন্দ্রিয় সকল অগ্রে সামলায়। নারী যদি পরপুরুষে আসক্ত হয়, পুরুষ রিপুর বসে গুরুত্ব হারায়। আর যদি ধরে রাখে ভাবেরও স্বভাব, গুরু মোর প্রতিধন সকল বৈভব। রতিমতি গুরুপতি রেখে মনুরায়ে, গুরু প্রতি নিষ্ঠা ভক্তি রাখিও সদয়। গুরু সঙ্গ নিলে হয় ত্রিতাপ শীতল, পরাভূত হয় যত অনঙ্গের দল। দয়া করে গুরু যদি দান করে প্রেম, শিষ্য দেহ হয়ে ওঠে উজ্জ্বলিত হেম। গুরুময় দেহ হয় রূপ জ্যোতি ফুটে, শ্রী গুরু আশ্রয় লবে ভক্তি চিত্ত পটে। সেই হয় জগদিষ্ট জগত মঙ্গল,
জগত মাঝেতে ফলে সুকর্ম ফসল। ঘাসের মানুষে হয়ে ভ্রমিয়া বেড়ায়, জন্ম মৃত্যু কোনো কিছু নাহি ও সংশয়। এইভাবে বাণী বলে প্রভু হরিচাঁদ, হরি ভজনের মনে জাগিল বিষাদ। বলে পিতা হেন কর্মে শক্তি নাহি মোর, তুমি মোর সর্বস্ব দান সেই মাত্র জোর। তুমি পিতা শান্তি মাতা, আমি পুত্র কন্যা, পিতৃমাতৃ ধনে দানে পুরাও বাসনা। আর না ফিরাবো চোখ ভ্রান্তির অলসে, দয়া করে নিয়ে যাও সেই রূপের দেশে। শান্তির চরণে কাঁদে সেই হরি ভজন, তোমার সম কেহ নাই এই তিন ভুবন। মায়ের কাছেতে যাবে হেন বাণী কয়, মাতৃমন সবে সেই আগে তো মজায়। মায়ার সৃজন সুন্দর রূপেতে মাতা, করুণার রূপ দিয়ে গড়েছে বিধাতা। মা তার মনেতে যবে দয়ায় উপজিল, ভক্তের হয়ে প্রভু পাশে কহিতে লাগিল। শুনো তুমি প্রাণধন জগৎ পালক, তুমি হও সকলের ধারক বাহক। সর্ববাঞ্ছা কল্পতরু ধরিয়াছ নাম, সকলের সর্বদানে পুরাও মনস্কাম। বাঞ্ছা পূর্ণকারী হরি তুমি প্রাণধন, জগতে তুমি যে মাত্র তোমারই মতন। এ যে অনাথ বালক মাতৃ পিতৃহীন, জগত মাজারে আছে দিন হতে দিন। তুমি না করিলে দয়া আর কে বা আছে, সেই হেতু করো জরি বলি তব কাছে। দয়া করে অভাগার বাসনা পুরাও, বাঞ্ছিত স্বরূপ হয়ে ভজারে দেখাও। জেনে রাখো আমি আছি ভজনের মা, তা ভিন্ন এ সংসারে আমার কিছু না। নিজ পুত্র নিজ কন্যা যদি ধরে বায়না, আই হেন সত্তা ধর্ম সত্তা কিছু থাকে না। বাৎসল্য স্বভাব নিয়ে এসেছে জগতে, দিয়েছো প্রেমের দীক্ষা হরিনাম মন্ত্রে। পিতৃকর্ম পিতৃ করে সন্তানের লাগি, সে কি কবু হতে চায় প্রাপ্ত ফল ভোগী। কর্মফল প্রাপ্ত হয় কর্মগণ শেষে, তোমার কি দয়া পড়ে তার আপোষে। শান্তির বসনে হরি ভাবে মনে মন, মাতৃকৃপা লাভ করেছে হরি ভজন। শক্তি সহায় হইলে আর কথা নাই, মাতাই সকল শক্তি জগতে দুহাই। মাতৃশক্তি লাভ হোক পিতৃশক্তি বাদ, বাসনা পূরণ করি গুসাই বিষাদ। হাসিয়া বলেন প্রভু শান্তি মাতা ঠাই, আমি তো ভেবেছি মনে ওর কেহ নাই। তুমি যে রয়েছ মোর শক্তি অর্ধাঙ্গিনী, সেই ভাব মম চিত্তে কখনো জাগেনি। বেশ বেশ ভালো হলো এক কথা বলি, শর্ত এক করি লব শুনো হে সকলি। আজকে যাচাই যাহাই ঘটে ভজার ললাটে, কোনোদিনই বলিবে না কাহারো নিকটে। এই সত্য অঙ্গীকার করো দুইজনে, অন্য কোনো বাধা নাই তোমাদের শনে। হরিভজন যখন মায়ের কাছে পিতার কাছে কথা বলতে লাগলেন, আজকে তাই যেহেতু মায়ের মন সব থেকে আগে, মায়ের মন মজে, অর্থাৎ
মাই জানে সন্তানের ব্যথা। তাই মা আজ হরিভজনের কথা ঠাকুরকে বলছে, তুমি ওর কথা কেন শুনছো না? তুমি কি করে বুঝবে? তোমার তো আর সন্তান হয় না। যাদের ছেলে মেয়ে হয় তারা বোঝে। ঠাকুরকে বলছে শান্তি মাতা যে তুমি হরিভজনের মনের আশা পূর্ণ করে দাও। কেননা ওর আজ কেউ নেই, কিন্তু ওর মনে যে একটা আশা জেগেছে, এই আশা তুমি পূরণ করে দাও ঠাকুর। তুমি তো সবই জানো। তাই আজ হরিচাঁদ ঠাকুর বলছে, শান্তি, আমি এতদিন ভেবেছি হরিভজার কেউ নাই, কিন্তু আজ আমি জানতে পারলাম না, ওর মা সহায় আছে, সঙ্গে আছে, শক্তি আছে। তাই মায়ের শক্তি যার আছে সেই শক্তি বড় শক্তি। তাই আজ আমি তোমাদের কথা দিতে হবে, আমি ওকে এই লক্ষ্মীনারায়ণ রূপ দেখাতে পারি, কিন্তু তার আগে আমাকে কথা দিতে হবে, এই কথা যেন কারোর কাছে কখনো না বলে। আজকে তুমি মা, তুমি এবং তোমার সন্তান হরিভজন দুজনের কথা দিতে হবে। ভজন উঠিয়া বলে সত্যই অঙ্গীকার, কোথাও না বলিব কবু শপথ আমার। ঠাকুর বলেন ভজা তিনি সত্য কর, দেহ কায়া মন জীবী বাক্য সর্বসার। ভজন বলে প্রভু করি গো প্রতিজ্ঞা, জীবন বিপন্নে কবু না ভুলিব আজ্ঞা। দেহ মন দিয়ে আমি বলি তব ঠাই, বাক্য রূপী সরস্বতী মাতার দুহাই। কাহারে না বলিব তা আপন গোপন, দয়া করে বাঞ্ছা পূর্ণ কর হরিধন। এখন কাতর বাণী কেঁদে কেঁদে কয়, শান্তি মাতা কর জোরে করেছে বিনয়। বলে ওগো প্রাণধন মোর বাক্য লও, ভক্তের বাঞ্ছিত রূপ ভক্তরে দেখাও। মৃদু কণ্ঠে শ্রীহরি বলেন শান্তিমায়, এবে এবে এক বাক্য আমি বলিব তোমায়। যার যাহা কর্মফল সেই করে ভোগ, যোগ্য নহে আপোষ এই ভাবে রোগ। সেই মতো তব বাক্য করিবারে রক্ষা, আর এক সত্য আমি রাখিব পরীক্ষা। তিন সত্য অঙ্গীকার করিল যখনে, চতুর্থ অঙ্গীকার আসিল মোর মনে। দেখো যদি কবু কোথা করো হে প্রচার, তম্বু হইতে বাক্য বন্ধ হইবে তোমার, তখন হইতে বাক্য বন্ধ হইবে তোমার। এই মাত্র বলি কথা শুনে রাখো জাদু, রক্ষিতে পারিলে ধন তবে হবে সাধু। ঠাকুর বলছে যে তোমরা আর একটা কথা শুনে নাও, যেই বাক্য যদি কোথাও কখনো কারোর কাছে বলে, তখনই কিন্তু হরিভজনের বাক্য বন্ধ হয়ে যাবে। বলিতে বলিতে হরি রূপ লুকাইল, লক্ষ্মী নারায়ণ রূপ সম্মুখে এলো। কোথায় গেল শান্তি হরি কেহ কোথায় নাই, অপলোক নেত্রে রূপ দেখে মাত্র তাই। শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী, অনন্ত সজ্জায় আছে ক্ষীরোদয় উপরি। এতক্ষণ ছিল হেতা অন্ধকারময়, হঠাৎ আসিল আলো যেন জ্যোতির্ময়। লক্ষ্মী মাতা সঙ্গে আছে পদ সেবাকারী, নাভি পদে পিতামহ ব্রহ্মা সৃষ্টিকারী। অনন্ত নাগের ফনা অনন্ত জিহ্বায়,
রূপের সোহাগে যেন চোখ জলসায়, রূপের ঝলক কত কে বর্ণিতে পারে, ডুবে যায় স্বপ্নময় রূপেরও সাগরে। সেই মতো দেখা যাবে ভজনের হয়, কোথা রূপ কোথায় আলো অন্ধকারময়। যেইখানে ছিল শান্তি সেইখানেই আছে, হরিষাদ সম্মুখেতে আসনে রয়েছে। আকুলি বিকুলি ভাবে করে নিরীক্ষণ, কোথায় লিকাইল মোর জীবন হরণ। চতুর্দিকে অন্ধকার শূন্য বাড়িময়, কোথায় গেল কোন দিকে কাহারে সদাই। ইতি উতি রূপ সৃষ্টি ভুলিতে না পারে, কাঁদিয়া উঠিল বজায় অতি উচ্চে স্বরে। কিছু না বলিতে পারে ভাগ্য স্মৃতি নাই, কেঁদে কেঁদে ছাড়িতে সে শুধু দুঃখের হাই। দেখাও দেখো দেখে না করে সৃষ্টি ঘরে ঢাকা, কোথায় লুকাইল রূপ নাহি পায়ও দেখা। রূপ সাথে আখি যায় মানুষেতে মন, হারাইয়ে মন মানুষ বিরহে মগন। হেন কালে হরিচাঁদ বলেন বচন, শান্ত হও চিন্তা কি সে হও হরি ভজন। ভাগ্যহারা হয়ে জীব রহে যতক্ষণ, ক্ষণিকের তরে দেখো অনন্ত ভুবন। সৃষ্টি ঘরে বেশি থাকা উচিত না হয়, আত্মাহারা হলে তার এসবে পাগল কয়। শান্তি মাকে বলে প্রভু শান্ত করে দাও, বিবিধ বাক্যেতে তুমি বঝারে ভুলাও। বলা মাত্র শান্তি দেবী ভজারে ধরিল, ধরা মাত্র সেবজন অজ্ঞান হইল। শান্তিমতা বলে প্রভু কি করি এখন, ভজন হইল এবে সবেরও মতন। ভাব দেখি মহাপ্রভু পদ্ময় অস্ত দিল, সঙ্গে সঙ্গে হরি ভজনের পূর্ব স্মৃতি পেল। কাঁদিয়া পড়িল তবে ঠাকুরের পায়, বলে বাবা হরিচাঁদ সে রূপ কোথায়। যে রূপে হয়েছে হরেছে মোর দেহ মন প্রাণ, পুনরায় সেই রূপ করিবা দর্শন। ঠাকুর বলেন ভজা সুস্থ হও এখন, অধারার পিছে কেন করিস ভ্রমণ। এই তো আমরা দুইজন সেই শক্তি গাথা, লক্ষ্মী নারায়ণ শান্তি হরি মাতা পিতা। ওদিক দেখিলে কিছু বলা নাহি যায়, শাস্ত্রে গ্রন্থে সেই রূপ জ্ঞানী জনে কয়। এইভাবে নানা কথা বলিয়া বোঝায়, তবে তো সেই ভজন মনে শান্তি পায়। অরূপ স্বরূপ দেখে ভজা হইল শান্ত, ক্রমে ক্রমে বলি এবে সকল বৃত্তান্ত। অধারাকে ধরা বুকে কে পারে রাখিতে, তাই হরিচাঁদ বলে চতুর্থ শর্তেতে। অনন্ত আকাশে যারে দিকে নারে সীমা, অনন্ত লীলার খেলা কত কি মহিমা। অনন্ত সাগর যার ধোয়ায় শ্রীপাদ, অনন্ত বাতাস যারে দেয় প্রেম আহ্লাদ। অনন্ত রূপ যাহার বিশ্বে ভরপুর, অনন্ত সৌরভে যিনি নিজেই বিভোর। অগণিত নক্ষত্রাদি আর গ্রহ তারা, অনন্ত বৃত্তাদি লতা সেই রসে পোড়া। অনন্ত অসীমিত তত্ত্ব অনন্তময় গুণ, অনন্ত পায় না অন্ত তাই সে নিগুণ। অনন্ত কাল হইতে অনন্ত জীবনে যাহারে ধরিতে কবু মিলে না সন্ধান, সেই শক্তি কায়া রূপে কে পারে ধরিতে। ধরা নাই সে যে চাই নিজে ধরা দিতে, সেই থেকে হরিভজন হলো উন্মাদ। ক্ষণে ক্ষণে কাঁদে ক্ষণে হাসে ক্ষণে বিষাদ, ঠাকুরের সঙ্গে বজা বহু স্থানে যায়। ঠাকুরের মতো যেন ভজরে দেখায়, দিন দিন হরিভজন হলো ঊর্ধ্বগামী। প্রায় সম সেই ভজন বেড়াইয়ে তো ভ্রমি। এখানে শ্রীহরি বলে ভক্তগণ সাথে, যদি কোনো ভক্ত চায় ঠাকুরকে নিতে, বজারে নিয়ে যা তোরা ওর সঙ্গে আমি, ওর দেহে থাকি সদা হয়ে অন্তর্যামী। তাই কত ভক্তালয় ভজন বেড়ায়, কত স্থানে ঠাকুরের সাথে সাথে যায়। এইভাবে ভজনের বাঞ্ছা পূর্ণ হলো, ভক্ত ভগবানে প্রীতে হরি হরি বলো, হরি বল হরি বল। এইভাবে ভজন হরিভজনের, ভক্ত হরিভজনের
ঠাকুরের কাছ থেকে লক্ষ্মী নারায়ণ রূপ দর্শন করতে পারলেন। হরিবল হরিবল। তাই এখানে আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে, এখানে ভিডিও আমরা সমাপ্ত করছি। ভুলভ্রান্তি হলে জানাবে, কোথাও কোনো যদি সুরে কখনো কিছু হয় একটু আমাকে জানাবে। জয় হরিবল, গৌর হরিবল। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারক সাত, প্রেমানন্দে হরি ধ্বনি বল, হরিবল হরিবল। জয় হরি।